শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো আজকে কোনো বাড়ির কাজ না, আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে। আজকে একটু ঘুরতে যাব তারকেশ্বর, তো সেই ভিডিওটা তোমাদের কাছে আজকে আমি দেখাবো। তো এই যে দেখুন, আমরা ট্রেন থেকে নেমে সোজা চলে এসেছি শেওড়াফুলির ঘাটে। তো আমরা জগদ্দল ছিলাম, জগদ্দল থেকে আসছি, আমরা সুন্দরবন থেকে এসেছি পরশু দিনকার। তো এই দুদিন ভিডিও দিতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ রাস্তার জার্নিংয়ে মানে আমার শরীর পুরো শেষ। তার মধ্যে সোনু একটু অসুস্থ হয়ে পড়েছিল, ওই জন্য ভিডিও দেওয়া হয়নি। তার জন্য তোমাদের কাছে সবার আগে সরি চেয়ে নিচ্ছি আমি। তো এখন এই যে মনিরামপুর ফেরিঘাট, এটা পার হয়ে শেওড়াফুলির ঘাটে যাব। এখানে এখন টিকিট করে নিচ্ছি আমরা। তো ভিডিওটা অবশ্যই ভালো হতে চলেছে, তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো বন্ধুরা। আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে, অনেক কাজেও আসবে যারা তারকেশ্বর যেতে চাও তাদের জন্য। তো আমরা গেছিলাম বেসিক্যালি আমার ছেলের আজকে মাথার চুল নেড়া হবো, মানে মাথাটা একটা মানত ছিল চুলে, সেটা আজকে শোধ দেবো বাবার ধামে। তো সেই জন্যই আমরা যাচ্ছি আজকে। তো দেখতে থাকুন আপনারা। তো এখন এই যে দেখুন ভ্যাসালে উঠে পড়ছি। তো আমি আগে বললাম লঞ্চ, আমি জানি না ঠিক, ওই জন্য এটা ভ্যাসাল আমার বর পরে বললো তাই বলছি। তো আমরা তো দেখেছেন সুন্দরবনে অনেকবারই নৌকায় গেছি, নৌকার ভিডিও দিয়েছি। তো এই লঞ্চ ভ্যাসালে প্রথম উঠছি না, প্রথম বলা ভুল, কারণ আমাদের গদখালিও ঝড়ের সময় একবার ভ্যাসাল দিয়েছিল। তো যাই হোক, আমরা পার হয়ে শেওড়াফুলি স্টেশনে চলে এসেছি। এই যে দেখুন, এটা হচ্ছে শেওড়াফুলি স্টেশন। এখান থেকে ট্রেন ধরে ডাইরেক্ট তারকেশ্বর যাব। তো এই যে টিকিট কাউন্টারে চলে যাচ্ছে টিকিট করতে। তো আমরা তিনজন এসেছিলাম, চারজন, আমি, সোনাই, মেশো আর ও সোনুর বাবা। তো যাই হোক, এখানে ট্রেনের জন্য প্রায় 1 ঘন্টা ধরে ওয়েট করলাম। তো ওয়েট করে এই যে দেখুন চলে এসেছি ট্রেনে। তো এখানেও ধানের জমি আছে, আমাদের গ্রামের মতন। এই যে দেখুন ধান চাষ করেছে, এখানেও জমি শুধু। তো এখানেও ধান চাষ হয়, যেটা দেখলাম আমি তো আগে কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম যাচ্ছি। তো সোনুর একটুখানি গরম লাগছিলো, ঘেমে যাচ্ছিলো খুব, ওই জন্য জামাটা খুলে দিয়েছিলাম। এই ট্রেনে যাচ্ছে দেখুন, একটা সঙ্গী পেয়ে গেছে, ও একটা দাদা, ওর বয়সে একটা বাচ্চা ওর সাথে খেলছিল। তো এই যে ট্রেনে যেতে যেতে দেখা হচ্ছে আবার পরে। তো আমরা সকাল থেকে সবাই না খেয়ে আসি, সোনুকে একটুখানি মুড়ি টুড়ি খাইয়েছিলাম। তো তারপরে এই যে দেখুন ঘাটে নেমে পড়েছি। তো নেমে তো পান্ডার অভাব নেই, সবাই এই যে দেখুন সব চলে আসছে ধরতে পান্ডারা। তো বন্ধুরা, আমরা এই যে তারকেশ্বর চলে এসেছি, নেমে পড়েছি, এখন যাবো ভেতরে, দেখাচ্ছি তোমাদেরকে। তো পান্ডার খপ্পরে পড়বো না, সেই পান্ডার খপ্পরেই পড়তে হলো। আর আমাদের টাকা তো অর্ধেকের বেশি ওই পান্ডার পেছনে বেরিয়ে গেছে। তো যাই হোক, আমাদের কাজটা উদ্ধার হয়ে গেছে, এটাই অনেক। তো গামছা আর গেঞ্জিটা নেওয়া হয়নি আমাদের, সেটা এই দোকান থেকে নিয়ে নিচ্ছে। এই যে দোকান আছে পাশে, অনেক দোকান। তো এখান থেকে চুলটা কাটিয়ে আমরা তিনজন মিলে স্নান করে নতুন জামা কাপড় পরে বাবার মাথায় জল ঢালবো। ওই জন্য আমাদের সবার সব কিছু কেনাকাটি ছিল, শুধু ওর সোনুর বাবার গেঞ্জিটা, 2টো গামছা নিতে ভুলে গেছিলাম। ওই জন্য এখান থেকে একটা জামা আর 2টো গামছা নিয়ে নিলাম। আর সোনু তো কালকে খুব অসুস্থ ছিল, সারা রাত ওর প্রচণ্ড পেটে যন্ত্রণা হচ্ছিলো, খুব কান্নাকাটি করেছে। দেখুন একটু ঘুমাতে যাচ্ছে, ছেলেটার ওপর দিয়েও খুব ধকল যাচ্ছে আমাদের। এই যে দেখুন, এই যে ঢোকার গেট, এটা সামনে যেটা দেখা যাচ্ছে। আর তো প্রচুর জিনিসপত্র চারিদিকে, দেখতে তো পাচ্ছেন, দেখতে থাকুন আপনারা। এই যে দেখুন, মানে অনেক ধরনের জিনিসপত্র। আর যারা জল ঢেলে ছিল, যে মানে শ্রাবণ মাস তো শেষ পথে ছিল, আজকে মানে ভাদ্র মাসের প্রথম দিন গেছিলাম আমরা। তো শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য যাইনি আমরা ইচ্ছা করেই বাচ্চা নিয়ে। তো তারা সবাই বাড়ি চলে আসছে, আজকে ভিড়টা অনেকটাই কম ছিল। তো এই যে দেখুন, আমরা ভেতরে চলে এসেছি। এই যে দুধ পুকুর বলে যেটা, এই যে ভেতরটা মন্দিরের ভেতর। এবার এইখান থেকে আমরা গিয়ে ওর সোনুর আগে চুলটা মানে ন্যাড়া করে আনবো, তারপরে গিয়ে স্নান করে পুজো দিয়ে জল ঢালবো বাবার মাথায়। দেখতে থাকুন আপনারা।
তো আমার ছেলে প্রচণ্ড কাঁদছিল ভয়ে পেয়ে, মানে পুরো দম আটকে আসার মতো এমন কান্নাকাটি, আমার তো সত্যি খুব ভয় লেগে যাচ্ছিলো। তো ওই জন্য ভিডিওটা আর কন্টিনিউ করিনি। তো যাই হোক, যেভাবে হোক চুলটা কেটে এই যে দেখুন দুধ পুকুরে আমরা স্নান করতে এসেছি, এখন স্নান করে যাবো সোজা বাবার ধারে। तीन आपको 3 बार डूब दे, 3 बार डूब दे उड़ाए। বাচ্চা কই? আরে তুই নেও বস, এখন ঘুরে দেরি হচ্ছে না পাগল। তো বন্ধুরা এই যে লাইনে দাঁড়িয়েছিলাম, লাইন দিয়ে এখন ভেতরে ঢুকবো জল দেওয়ার জন্য। আর ভেতরে কোনো ভিডিও করতে দেবে না, ওটা ফোন অ্যালাউ করবে না। আর এই যে একটা ঘর নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা পুজো দিয়ে বেরিয়েছি। এই যে রাস্তার ধারে একটা হোটেলে একটুখানি ভাত খেয়ে নেবো। সোনুকেও সকাল থেকে কিছু খাওয়ায়নি, ওই জন্য ওকে একটু খাইয়ে নেবো অল্প কিছু হালকা। কোথায় আর দেবো? খেয়ে নাও, খেয়ে নাও। ভাত বার করছিস কিনা এরকম শুনে? কোথায় যাচ্ছ নিয়ে? আমি স্টেশনে বসে আছি, বাড়ি যাচ্ছে এখন। তো বন্ধুরা আমরা কালকে গেছিলাম তো তারকেশ্বর। বাবা নেই, দেখো এই দেখো এখানে দেখো। তো আমার ছেলের মানত ছিল, ও তো ছোটবেলা থেকে এখনো জন্মের চুল আর ফেলিনি, কালকে গিয়ে ফেলে এসছি। হাই করে দাও, তো হাই করে দাও। ও বাবা হাই বোন জানে আমার ছেলে। তো দুষ্টুমি এখানে এসে খুব বেড়ে গেছে ওর। তো কালকে প্রচণ্ড টায়ার্ড ছিলাম, বাড়ি এসে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আমি, ওই জন্য আজকে সকালবেলা এসেছি। সকালে উঠে একটু ফ্রেশ হয়ে এখন বসছি। তো ভিডিওটা আজকে এখানে এন্ড করব। তো কালকে তারকেশ্বর গেছিলাম, তো বললামই ওই ছেলের মানুষ শোধ করার জন্য। তো তার আগের দিন সুন্দরবন থেকে এসেছি আমরা জগদ্দল মাসির বাড়ি, মানে আমার মাসির শাশুড়ির বাড়ি। আর আমরা আগে জগদ্দলেই থাকতাম 3-4 বছর, সেটা পরের ভিডিওতে আসছে কোথায় থাকতাম আমরা সবটাই দেখাবো। আমার কি লাইফের কিছু অজানা গল্প তোমাদেরকে দেখাবো, সেটা পরের ভিডিওতে আসছে। তো যাই হোক আজকের পর্যন্ত ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবে। এই দেখুন মাসিদের বাড়ি পাখি আছে দুটো, এই যে টিয়া পাখি। তো আমরা বাড়ি যাব, কাল পরশু বাড়ি চলে যাচ্ছি আমরা। তো তার মধ্যে প্রচণ্ড আনন্দ করছি আমরা এখানে, সেই ভিডিওগুলো আসবে তোমাদেরকে দেখবা।